নমস্কার। আজকের বিষয় হলো যে ষষ্ঠম দফায় যে নির্বাচন হলো এবং বিজেপি যে সমস্ত প্রার্থীরা যে সমস্ত অঞ্চলে যাচ্ছে তারা মানুষের বিক্ষোভের মুখে পড়েছে। কারণ হলো বিজেপি সরকার মানুষের ওপর দিয়ে ট্যাক্স বেরিয়েছে এবং মানুষের উপর প্রচুর অত্যাচার করলেন। যেমন জিনিসপত্রের দাম বাড়ালো, যেমন হচ্ছে যিনি বললো কি যে 15 লাখ টাকা দেবো, এগুলো মানুষ পায়নি বলে মানুষ বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখাচ্ছে এবং এমনকি বিভিন্ন কেন্দ্রে যেতে দিচ্ছে না। যেমন হিরণ, অভিজিৎ গাঙ্গুলি, বড় বড় অগ্নিমিত্রা পাল, তারা যখন যাচ্ছে মানে গ্রামবাসীরা তারা বাধা দিচ্ছে এবং তারা কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। কারণ হলো যে মোদী সরকার যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পালন করেনি বলে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। সেই জন্য মানুষ তার মানে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য, সুরাহা পাওয়ার জন্য মানুষ লড়াই করছিলেন এবং তাদেরকে আটকানোর চেষ্টা করছিলেন। এই জন্য করে পাখির উপরে আক্রমণ শুরু হয়েছে। তাই 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 বিজেপি তাই নরেন্দ্র মোদীকে ভাবতে হবে, মানুষের জন্য কাজ করলে মানুষ আপনাকে সদরে গ্রহণ করবে, আপনাকে স্যালিউট করবে। কিন্তু মানুষের জন্য কাজ করুনি বলেই বাংলার মানুষ আপনাদের প্রার্থীকে খেপে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস 40টা আসন পাবে, এটা আমার গ্যারান্টি। 39টা আসন তৃণমূল কংগ্রেস পাবে, বিজেপি 1 থেকে 2টো আসন পাবে, আর বিজেপি শূন্য হবে পশ্চিমবঙ্গ থেকে। নমস্কার। সেই জন্য করে প্রত্যেককে ভাবতে হবে যে এই যে 1 তারিখে ভোট, আপনারা বিজেপিকে ভোট দিও না। বিজেপিকে ভোট দেওয়ার থেকে নিজে আত্মহত্যা করা সমান। মানে বিজেপিকে ভোট দেওয়ার থেকে নিজেকে আত্মহত্যা করা সমান। বিজেপি হচ্ছে কিনি দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি। বিজেপিকে ভোট দেওয়ার থেকে নিজেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করা সমান। কেন বিজেপি দলটা এরকম কুলুপ্তিকর দল, মানে এরকম বাজে দল।